হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আমাদের সঙ্গে হাজির হলাম। বন্ধুরা, দেখা পাচ্ছেন আমি মাছের খাবার নিয়ে পুকুরে হাজির হয়ে গেছি এবং এই যে পুকুরটা দেখা পাচ্ছেন, এই পুকুরে খাবার দেবো। এই পুকুরে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট করে অন্য পুকুরে গিয়ে নেট পরিষ্কার করবো এবং মাছ তুলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখা পাচ্ছেন গামলিতে মাছের খাবার, এই খাবারটা এখানে দেবো এবং দেওয়া অলরেডি কমপ্লিট করে ভিডিওটা স্কিপ করে আপনাদের কাছে নিয়ে যাব। আর আকাশে দেখা পাচ্ছেন আমাদের এখানে কখনো বৃষ্টি কখনো রোদ, আকাশ যেন আমাদের সঙ্গে খেলা করছে। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, গামলি খালি করে দিচ্ছি অলরেডি, পুকুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তাই আরেকটা যে পুকুর আছে ওই পুকুরে মাছ তুলবো এবং মাছ তুলে আমাদেরকে দেখাবো। মানে মেন উদ্দেশ্য নেট পরিষ্কার করা, নেট পরিষ্কার করবো করে গোটা দিয়ে মাছ তুলবো, তুলে আমাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখা পাচ্ছেন ওই পুকুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা সামনের দিকে রওনা হচ্ছি। আর পুকুরে যাওয়ার পথে পাশে একটা অন্য লোকের পুকুর পড়ছে। এই পুকুরে সাধারণত নেটে ওরা মলি চাষ করেছে। এই দেখা পাচ্ছেন এইভাবে নেট টাঙিয়ে রেখেছে, উপর ইলিশের জাল দেওয়া আর নিচে এভাবে মশারির মতো টাঙানো আছে। আর এই কলা বাগান পার টার করে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের পুকুরে এবং সেখানে মাছ তুলবো এবং আমি কীভাবে নামবো কী করবো আপনাদেরকে তার ভিডিও করে দেখাচ্ছি। এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের পুকুর। এই পুকুরে নামবো এবং উদ্দেশ্য এই পুকুরে 9-10টা নেট আছে, নেটগুলোকে পরিষ্কার করবো। কারণ দীর্ঘদিন না পরিষ্কার করার ফলে নেটগুলি ময়লা পড়ে গেছে, তা সেগুলোকে পরিষ্কার করতে হবে। এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এই থার্মোকল, এই থার্মোকলে উঠে আমি পরিষ্কার করব। এই দেখা পাচ্ছেন আমি অলরেডি থার্মোকলে উঠে পড়েছি। হাতে গামলি আর জাল আছে, জালটাকে নেটে রেখে দেবো এবং গামলিটা রেখে দেবো, দিয়ে নেটটা উল্টে পরিষ্কার করব। এই দেখা পাচ্ছেন বন্ধুরা, আমরা এইভাবে সাধারণত থার্মোকল চড়ি, কখনো দাঁড়িয়ে যায় কখনো বসে যায়। মেন কথা, থার্মোকল ছাড়া কোনো ব্যাপার না, মূলত এটা ব্যালেন্সের ব্যাপার। ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে পারলে থার্মোকল ছাড়া কোনো ব্যাপারই না। এই পাচ্ছেন বন্ধুরা, নেট পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদেরকে দেখাবো বলে গোটা দিয়ে মাছ তুলে আনলাম গামলি করে। এখানে ভাই এই পুকুরে যে সমস্ত নেটে মাছ আছে ভাই, প্রত্যেকটা মাছ কম বেশি তুলে আনলাম। আমি হাতে যে মাছটা তুলছি এই মাছটিকে বলা হয় রেড কার্বোরেন্ডা। আসলে এটা রেড কার্বোর মধ্যে দেখাচ্ছে, মাথায় যে লাল যে পুটির মতো দাগটি আছে সেটি ক্যাপ হবে। মাছ বড় হলে ওখানে ক্যাপ হবে এবং দেখতে খুব চমৎকার দেখাবে। খুব সুন্দর মাছ, এর চাহিদাও প্রচুর। আর দেখা পাচ্ছেন বন্ধুরা, হাতে যে মাছটা দেখা পাচ্ছেন এটাকে বলা ক্যালিকো গোল্ড। এর চোখগুলো ড্যামরা ড্যামরা এবং গায়ে ছিটছিট দাগ, প্রায় আঁশটা ওটার মতো দেখতে। আর হাতে এই যে দেখা পাচ্ছেন এই মাছটা, এটাকে বলা ব্ল্যাক ডল। এরাও চোখ ড্যামরা ড্যামরা, পুরো কালো কুচকুচো হয়, যত বড় হবে দেখতে সুন্দর লাগবে। এটাও ক্যালিকো গোল্ড। আগে যে মাছটা দেখালাম তার থেকে তুলনামূলক বড় সাইজ। আর এই দেখা পাচ্ছেন বন্ধুরা, মাছ দেখানো কমপ্লিট করে সেই মাছটা তো ছেড়ে দিতে হবে, তাই আমি নেটে ছাড়তে গিয়েছিলাম। নেট থেকে ঢেলে আবার থার্মোকলে উঠিনি, কারণ থার্মোকলের দেরি হবে। তাই পুকুরে নেমে, যেহেতু আমাদের এখানে রুই মাছের পুকুর, তো পুকুরে তুলনামূলক জল কম থাকে। আর এখানে তো যেহেতু গরমকাল, বৃষ্টির শেয়ারও হয়নি, তাই জল কম, টুকুন হেঁটে গিয়ে মাছটা ঢেলে দিয়ে চলে এলাম। এই পাচ্ছেন বন্ধুরা, থার্মোকলটা আসলে দড়িতে বাঁধা আছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে বলে ওটা ফট করে সরে দিলাম। আর এইভাবে আমি মাছটা নিয়ে যাচ্ছি। ওখানে একজন ডাকছে, তাকে হাতে দেখালাম যে আমি এখানে আছি, একটু পরে যাব। মাছটা নিয়ে গিয়ে দূরে সেই ধারে নেটে ঢেলে দেবো দিয়ে আসবো। দেখো আছে বন্ধুরা, আকাশটা কখনো আমাদের সঙ্গে খেলা করছে, কখনো আবার রোদ দিচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে। যদিও আমি যেই সময়টুকু ছিলাম সেই সময় বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ কখনো মেঘলা করে আসছে পুরো অন্ধকার, আর কখনো আবার প্রচণ্ড পরিমাণে রোদ, এবং সেগুলোতে টেকা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন গাছপালার পাতা নড়ছে, মাঝে মাঝে হাওয়া বইছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ ঢালা কমপ্লিট করে আমি আবার চলে এলাম। আর এটা হচ্ছে অন্য একটা পুকুর, এই পুকুরে গতকালকের মাছ দেবে, মাছ বাচ্চা মাছ হয়তো আমাদের ভিডিও করে দেখাবো। আর বন্ধুরা, আমার কাছে একটা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, প্লিজ বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন।